ওয়েল বন্ধুরা, বলিউডে 10 বছরের বেশি সময় কাটানো অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা যেভাবে বেছে বেছে সিনেমা করছে তা কিন্তু অসাধারণ। তার মধ্যে নতুন সিনেমা রিলিজ হওয়া যোদ্ধাও আছে, যেটা এই সপ্তাহে রিলিজ হয়েছে। আগের মতন এটিও একটি পেট্রিয়টিক মানে দেশভক্তির সিনেমা, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা সব দিক থেকে ফাটিয়ে দিয়েছে। কারণ সিনেমার অ্যাকশন সিন, সিনেমা শুরু হবে অ্যাকশন সিন দিয়ে আর শেষও হবে সেই অ্যাকশন সিন দিয়েই। এই অ্যাকশন সিন দেখে বাপরে বাপ, এই কথাটা তো বলতেই হবে। এর আগে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন বলিউডে নাও দেখে থাকতে পারেন। সিদ্ধার্থ এই অ্যাকশন সিনে ফাটিয়ে দিয়েছে। যেভাবে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন দেখানো হয়েছে তা কিন্তু অসাধারণ। একটা নয়, বেশ কটা এরকম হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন আপনি দেখতে পাবেন, যা আপনাকে তাজ্জব করে দেবে। সিনেমার আরও একটা বিশেষত্ব হলো এর স্ক্রিপ্ট, যা আপনাকে বোর ফিল করাবে না এবং সিনেমার যে টপিকের উপর তৈরি তার থেকে কিন্তু সরবে না। মানে মেন ট্যাকের উপরই, মেন পয়েন্টের উপরই সবসময় ফোকাস করা হয়েছে। তবে সিনেমার ফার্স্ট হাফের আগের কিছু মুহূর্তে কিছুটা হলেও স্লো হবে, তাহলেও সিনেমার রেস কিন্তু কখনোই কমবে না। সিনেমাতে অ্যাকশন সিনের সঙ্গে কিছু রোমান্সের সিনও দেখতে পাওয়া যাবে এবং সেকেন্ড হাফের পর যে প্লেন হাইজ্যাকিং সিন আছে সেখানে কিছু বড় রকমের টুইস্টও দেখতে পাওয়া যাবে। এই সিনেমাতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রাশি খান্না ও দিশা পাটানিও আছে। রাশি খান্না এখানে সির ভূমিকায় আর দিশা পাটানি প্লেনের এয়ার হোস্টেসের ভূমিকায় অভিনয় করেছে। সিনেমার প্রথমে ভারত বাংলাদেশ বর্ডারে একটা লড়াইয়ের সিন আছে। যোদ্ধা এখানে একটি গ্রুপ যারা ক্রিটিক্যাল অপারেশন করে থাকে, যেটা অরুণ কাটিয়ালের বাবা এই গ্রুপটা তৈরি করেছিল। এখন অরুণ এর হেড। কিন্তু একটা প্লেন হাইজ্যাকিংয়ের সময় ভারতের এক সায়েন্টিস্ট মারা যায়, যার ভার এই অরুণের উপর পড়ে, যার ফলে এই যোদ্ধা গ্রুপটাকে ভেঙে দেওয়া হয়। কিন্তু অরুণ সরকারের সঙ্গে এই গ্রুপটা আবার তৈরির জন্য লড়তে থাকে। পরে অরুণ এয়ার কমান্ডো হয়, কিন্তু একদিন অরুণ যে প্লেনে ছিল সেই প্লেনটা আবার হাইজ্যাক হয়, কারণ ভারত পাকিস্তানে শান্তি সমঝোতা হয়েছিল, যেটা টেরোরিস্টরা চাইছিল সেটা না হোক। এটা পাকিস্তানে ব্লাস্ট করতে চাই এই প্লেন দিয়ে, আর অরুণকে হাইজ্যাকার বানানো হয়েছে। এরপরে কি হবে তার জন্য এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। এই যে প্রথমে প্লেন হাইজ্যাক সিন আছে সেটা, আর পরের হাইজ্যাক, মানে দুটো সিনই কিন্তু বেশ মারাত্মক রকমভাবে দেখানো হয়েছে। শুধু অ্যাকশন নয়, আপনি থ্রিলের ভাবটাও বেশ ভালো রকমভাবে অনুভব করবেন। বিশেষ করে সেকেন্ড হাইজ্যাক সিনে এত বড় ধরনের টুইস্ট আছে যা আপনাকে নড়তে দেবে না। সিনেমাতে সিদ্ধার্থ মালহোত্রা পুরো রকমভাবে ছেয়ে আছে। রাশি খান্না আর দিশা পাটানির প্রেস খুবই কম আছে, তবে দিশা পাটানির যে রোল আছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সেটা কেন বলছি, সেটা সিনেমা দেখার পরেই আপনি বুঝতে পারবেন। যদি দেশভক্তি সিনেমা দেখা পছন্দ করেন, হাইজ্যাকিং ড্রামার সঙ্গে খুব মারধার আর থ্রিলার ভাব অনুভব করতে চান, তাহলে হলিউড স্টাইলের মতো এই যোদ্ধা সিনেমাটা নিশ্চয়ই আপনি দেখে নিতে পারেন। আপনার টাকা উসুল হয়ে যাবে। আর এই সিনেমাকে আমি 3টে স্টার নিশ্চয়ই দেবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।